একটি কম্প্রেসর ভালো কিনা, কম্প্রেসরটি সচল কিনা, এই কম্প্রেসরটি আমরা রেফ্রিজারেটরে ইউজ করতে পারবো কিনা, এটি জানার জন্য আমাদেরকে কয়েকটি পরীক্ষা করতে হবে। যেমন কম্প্রেসরটির কয়েল ঠিক আছে কিনা, কম্প্রেসরটির কয়েল বডির সাথে শর্ট হয়ে গেছে কিনা, কিংবা কম্প্রেসরটির পাম্পিং ঠিক আছে কিনা। তো আমরা এই বিষয়গুলো এখন দেখব। তো আমরা কম্প্রেসরটির কয়েলগুলো পরিমাপ করব, যে কয়েলগুলো ঠিক আছে কিনা, কয়েল কেটে গেছে কিনা। তো কম্প্রেসরে দুইটি কয়েল থাকে, একটি হলো রানিং কয়েল, একটি স্টার্টিং কয়েল, এবং দুইটি কয়েল একসঙ্গে যে প্রান্তে সংযোগ থাকে সেখানে কমন প্রান্ত বের করা হয়। ক্লিপ অন মিটারে আমরা সিলেক্টর নবটি রেজিস্ট্যান্সে সিলেক্ট করার পর কম্প্রেসরের যে তিনটি টার্মিনাল আছে সেই টার্মিনালগুলোতে দুটি করে ধরব। এখানে নিচের যে দুটি টার্মিনাল আছে এই দুটি রেজিস্ট্যান্স দেখাচ্ছে 59, আমরা অন্য দুটিতে ধরব। ধরার পর দেখালো 16, এবং বাকি যে দুটি আছে সে দুটিতে ধরার পর এখানে দেখুন দেখাচ্ছে 43। আমরা জানি যে যে দুটি টার্মিনালের রেজিস্ট্যান্স সর্বোচ্চ হবে ওই দুটি টার্মিনাল ছাড়া যেটি থাকে সেটি কমন। কমনকে ধরে যেটি কম হয় সেটি হয় রানিং, এবং কমনকে ধরে যেটি বেশি হবে সেটি হবে স্টার্টিং। আমরা এই চিত্রটিতে দেখতে পাচ্ছি যে নিচের যে দুটি টার্মিনাল, এই দুটি টার্মিনালের রেজিস্ট্যান্স 7.5 ওহম, এবং বাম পাশের যে দুটি আছে সে দুটি রেজিস্ট্যান্স হলো 6 ওহম, অর্থাৎ সেকেন্ড হাইয়েস্ট, এবং ডান পাশের যে টার্মিনাল দুটি এই দুটি রেজিস্ট্যান্স হলো 1.5 ওহমস, অর্থাৎ আমরা সর্বোচ্চ রেজিস্ট্যান্স পেয়েছি নিচের দুটিতে 7.5 ওহম। তাহলে এই দুটি টার্মিনাল ছাড়া যেটি থাকবে সেটি কমন, তাহলে উপরেরটি কমন, এবং কমনের সাপেক্ষে অর্থাৎ কমনকে ধরে আমরা যদি পরিমাপ করি, ক্লিপ অন মিটারের টেস্ট প্রুফ দুটি যদি আমরা একটি কমনে ধরি এবং একটি একবার বাম পাশে একবার ডান পাশে ধরি, তাহলে সেকেন্ড হাইয়েস্ট অর্থাৎ রেজিস্ট্যান্স এটাতে বেশি হবে, এখন সেটি হবে স্টার্টিং, যেটি বাম পাশেরটি, এবং যেটিতে কমনের সাপেক্ষে কমনকে ধরে কম হবে সেটি হবে রানিং, যেটি ডান পাশে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা নিচের যে দুটি টার্মিনালের রেজিস্ট্যান্স পেয়েছি সেটি দেখুন, বাম পাশে রেজিস্ট্যান্স 6 ওহম যোগ ডান পাশে রেজিস্ট্যান্স 1.5 ওহম, অর্থাৎ এই দুটার যোগফল কিন্তু নিচে যে রেজিস্ট্যান্স পেয়েছি সেটির সমান। অর্থাৎ এই মানগুলো যদি আমাদের সঠিকভাবে আসে তাহলে বুঝতে হবে কম্প্রেসরটির কয়েল ঠিক আছে। এখন এই মোটরের কয়েলটি যদি বডির সাথে শর্ট থাকে তাহলে কিভাবে বুঝবো? আমরা ক্লিপ অন মিটারের সিলেক্টর নবটি কন্টিনিউটিতে সিলেক্ট করে দিয়েছি, এবং ইলেকট্রিক যে টার্মিনালগুলো আছে এগুলোর সাথে বডিতে ধরেছি। যদি বডিতে ধরার পর ক্লিপ অন মিটারটি কন্টিনিউটি শো করে, অর্থাৎ বার্জারে দেওয়ার পর যদি বিপ দেয় বা সাউন্ড করে, তাহলে বুঝতে হবে, বা রেজিস্ট্যান্স যদি শো করে তাহলে বুঝতে হবে যে কম্প্রেসরের কয়েলটি বডির সাথে শর্ট হয়ে গেছে। এখন আমরা কম্প্রেসর মোটরটিতে রিলে এবং ওভারলোড সংযুক্ত করে চালু করেছি, এবং এখানে 0.8 অ্যাম্পিয়ার নিচ্ছে। তো কম্প্রেসরটি চলতেছে দেখুন। এখন আমরা কম্প্রেসরটির পাম্পিং টেস্ট করব। পাম্পিং টেস্ট করে নিশ্চিত হব যে কম্প্রেসরটির পাম্পিং ঠিক আছে কিনা, অর্থাৎ কম্প্রেসরের আমরা কয়েল চেক করেছি, কম্প্রেসরটির টার্মিনাল চেক করে আমরা নিশ্চিত হয়েছি যে কম্প্রেসর মোটরটি ঠিক আছে, কিন্তু পাম্পিং যদি ঠিক না থাকে তাহলে এই কম্প্রেসরটি আমরা ফ্রিজের মধ্যে বা রেফ্রিজারেটরে ব্যবহার করতে পারবো না। সুতরাং আমরা এখন পাম্পিং টেস্ট করব। পাম্পিং টেস্ট করার নিয়ম হলো, আমরা একটি গেজ মিটার নিব। এটি হাই প্রেশার গেজ মিটার নিলে সবচেয়ে ভালো হয়, কারণ প্রেশার যদি বেশি উঠে যায়, যদিও এটাতে কোনো সমস্যা হবে না কারণ এটিতে 500 PSI পর্যন্ত প্রেশার পরিমাপ করা যায়। তো কোনো একটি কম্প্রেসর যদি দ্রুত সময়ে 250 থেকে 300 PSI প্রেশার তুলতে পারে তাহলে এর পাম্পিং ঠিক আছে। দেখুন, এই কম্প্রেসরটি দ্রুত প্রেশার তুলতে পারছে। আমরা 250 পার হওয়ার সাথে সাথেই সুইচটি বন্ধ করে দিয়েছি,
অর্থাৎ এর পাম্পিং ঠিক আছে। কম্প্রেসরের পাম্পিং টেস্টের একটি প্রচলিত পদ্ধতি হলো ডিসচার্জ লাইনে হাত দিয়ে যদি আমরা 30 সেকেন্ড চেপে ধরে থাকতে না পারি তাহলে পাম্পিং ঠিক আছে, আর যদি 30 সেকেন্ড ধরে থাকা যায় তাহলে পাম্পিং লেস। তবে কম্প্রেসরটি যদি ধীরে ধীরে 250 থেকে 300 psi প্রেসার তুলতো তারপরেও কিন্তু এটির পাম্পিং লেস। পাম্পিং লেস হয়ে যাওয়ার কারণ হলো এর ভিতরে অর্থাৎ কম্প্রেসরের ভিতরে যে পিস্টন, সিলিন্ডার, কানেক্টিং রড, ক্র্যাঙ্কশ্যাফট এগুলো যদি ক্ষয়প্রাপ্ত হয়ে যায় অথবা তেলের পরিমাণ যদি কমে যায়, কম্প্রেসরের ভিতরে সাকশন ভালভ, ডিসচার্জ ভালভ যদি ভেঙে যায় এবং কম্প্রেসরের মোটর অর্থাৎ কয়েল যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রেও পাম্পিং লেস হতে পারে।